আপনি কি বিসিএস নাকি? আমি বললাম জি ভাই বিসিএস। আরে আপনার কেমনি বিসিএস হয়? আমার ওয়াইফ সামনে দাঁড়িয়ে হাসতেছে। ঠিক আছে, আপনার কিভাবে বিসিএস হয়? আমি বললাম ভাই হয়ে গেছে ভুলেছে। কেমিস্ট্রির শিক্ষকদের, আমার শিক্ষকের কথা যদি বলি, আমার শিক্ষক হলো আমার বন্ধুরা। রেজাল্ট দেওয়ার পর দেখা গেল মামুনেরটা আমি 0.1 কম পাইছি। মামুন বলে বেটা তোরে পড়ায় আমি মাত্র 0.1 কেমনি বেশি পাই, তুই তো পাস করারই কথা না। থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারের একটা কোর্স ছিল, খুব টাফ কোর্স। তো আমি করলাম কি, আরিফের কাছে গেলাম যে আরিফ, আমি তো এটা পারি না। তো বলছে দেখো এখানে এই বড় একটা শীট আছে, এত বড় শীট তুমি পড়তে পারবে না, আমি এটা আজকে রাতে পড়া ছোট করব, ছোট করার পর তোমারে দিব, তুমি ওইটা পড়া পাস করবে, ওইটা পড়লে তোমার জন্য সহজ হবে। তুই যে পরীক্ষা দিতে পারতো তো এই তো বেশি, যা বাবা 600 টাকা জরিমানা দিয়া পরীক্ষা দে। আমি মনে করি কেমিস্ট্রির মার্কেট ভাই খুব, গভর্নমেন্ট সেক্টরে খুব জমজমাট, মানে যথেষ্ট ভালো। পুকুরে যেমন জাল মারলে কোথায় মাছ পাওয়া যাবে আমার আব্বা কিন্তু জানে, ওইখানে আদার ফেলে ওইখানে জাল মারে। বিসিএস প্রিলিটা হলো এরকম যে কোন জায়গা থেকে প্রশ্ন আসবে ওইটা আপনার জানা থাকতে হবে। অনেকে বলে না মুখস্থ বিদ্যা, রিটেনে আপনি মুখস্থ বিদ্যা দিয়ে পার হতে পারবেন। তারা আমার মাস্টার্স এর রেজাল্ট জিজ্ঞেস করেন, তো আমি রেজাল্ট বলার পরে উনি বলে তোমার তো এডুকেশন সেক্টরে থাকা উচিত। তা আমি সুন্দর জবাব দিয়ে ফেলছি, স্যার আপনি আমার রেজাল্ট দেখে বিভ্রান্ত হয়ে যাচ্ছেন। এরকম বিভ্রান্ত অনেকেই হয় স্যার, আমার রেজাল্ট, রেজাল্ট দেখে বিভ্রান্ত হওয়ার কিছু নাই। আমি অত অত মানে এটা হয়ে গেছে স্যার, এটা একটা ওই যে এটা নাজমুল হোসেন শান্তর একটা ইনিংস এর মতো স্যার, হয়ে গেছে আর কি। আমি 1.5 লক্ষ টাকার বেতন ছেড়ে আমি জাস্ট সিভিল সার্ভিস ট্যাগ লাগানোর জন্য চলে আসবো, আমার কাছে কেন যেন এখন আর অতটা এটাকে লুক্রেটিভ মনে হয়। কারণ সজল স্যার থেকে স্বাভাবিকভাবে উদ্ভাসী লিটন স্যার ভালো পড়া, এবং লিটন স্যারের ভিডিও দেখে আমি শিখে ফেলতেছি, শিখে ফেলতেছি, এই কারণে আমার সজল স্যারের লেকচার ভালো লাগে না। কিন্তু তারপরেও একটা জিনিস মাথায় রাখতে হবে যে সরাসরি আমরা যখন ক্লাস নেই আমি শুধু পড়াই না, আমি তাকে জীবনের